এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখনও কমেনি। আজকাল ইরানের স্টেট টেলিভিশনে বারবার একটি স্লোগান শোনা যাচ্ছে। এই স্লোগানটি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে। সেখানে বলা হচ্ছে, এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না, অর্থাৎ দিস টাইম দ্য বুলেট ওয়ন্ট মিস। এই স্লোগানের পোস্টার ইরানের রাষ্ট্রীয় টিভিতে দেখানো হচ্ছে এবং রাস্তায় সাধারণ মানুষ হাতে হাতে পোস্টার নিয়ে ঘুরছে, যেখানে স্পষ্ট করে লেখা, এবার নিশানা চুকবে না। ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলাটি হয়েছিল, তাতে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। একটি গুলি তার কানের পাশ দিয়ে বেরিয়ে যায়, কিছুটা রক্তও বেরিয়েছিল। মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে তিনি মৃত্যুর হাত থেকে রক্ষা পান। আর এখন ইরানে আমরা দেখছি স্টেট টেলিভিশন লাগাতার সেই ফুটেজ দেখাচ্ছে এবং পোস্টার প্রদর্শন করছে, যেখানে ট্রাম্পকে লক্ষ্য করে এই হুমকির বার্তা দেওয়া হচ্ছে। আমি আপনাদের সেই ভিডিওটি দেখাতে চাই, কারণ এতে বোঝা যায় এই মুহূর্তে ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কতটা তীব্র শত্রুতা তৈরি হয়েছে। আজ ইরানে ব্যাপকভাবে প্রো গভর্নমেন্ট বিক্ষোভ হচ্ছে। از আপনারা দেখতে اعضای পাচ্ছেন کمیله এই که ছবিতে ট্রাম্পের پایگاهشون ছবি در রয়েছে এবং شمال নিচে عراق লেখা, است এবার اومده در নিশানা خرم‌آباد চুকবে না। از همدان এই عبور ধরনের کرده که ব্যানার এখন ইরানে খুবই সাধারণ বিষয় হয়ে গেছে। প্রায় একটা সামষ্টিক মানসিকতা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্রের চেয়েও শত্রুতা এখন ট্রাম্পের প্রতি। কারণ ট্রাম্পের আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এভাবে ইরানকে হুমকি দেননি, প্রকাশ্যে বোমা বর্ষণের কথা বলেননি বা সামরিক পদক্ষেপ নেননি। ট্রাম্প স্পষ্টভাবেই বলেছেন তিনি ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক এবং ইসরায়েলের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। এই কারণেই আজ ইরানে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে কিছু করার। ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে বলবো গ্লোবাল পিসের জন্য সবচেয়ে বড় বিপদ এখানেই। ভাবুন, ঈশ্বর না করুক, যদি আবার ট্রাম্পের উপর কোনো হামলা হয় এবং তিনি সেটি থেকে বাঁচতে না পারেন বা গুরুতরভাবে আহত হন, তাহলে সরাসরি দোষ যাবে ইরানের উপর। ইতিমধ্যেই ইসরায়েলি সাংবাদিকরা এই বিষয়টি নথিভুক্ত করে বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছেন। উদাহরণস্বরূপ, একজন ইসরায়েলি সাংবাদিক টুইট করেছেন, ইরানের স্টেট টিভিতে ট্রাম্পের বিরুদ্ধে হুমকি সম্প্রচার হচ্ছে, দিস টাইম দ্য বুলেট ওয়ন্ট মিস। এই ধরনের স্লোগান দিয়ে ইরান নিজের গায়েই যেন বড়সড় টার্গেট এঁকে নিচ্ছে। যদি ভবিষ্যতে ট্রাম্পের উপর কিছু হয়, যুক্তরাষ্ট্র তখন পূর্ণ সামরিক শক্তি নিয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়তে পারে এবং তাদের কাছে একটি বৈধ অজুহাতও থাকবে।